সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এই ময়লাগুলো একটু ছেলে নিয়ে বেটে দিয়ে ছিললেই পরিষ্কার হয়ে যাবে। অত ময়লা নেই, অবশ্য পরিষ্কারই আছে বটটা। আর এই শীতের সময় তো এমনি বট খেতে ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা সময় বট ভালো লাগে। খাসির বট, গরুর বট ভালো লাগে, গোশের থেকে বট ভালো লাগে খেতে। ওটা আবার এর মধ্যে আছে, ঢাকার মধ্যে নিজে পরিষ্কার করে নিচ্ছি। বট সবারই ভালো লাগে, কারো পছন্দ হয় না, সবারই ভালো লাগে বট। শসা বট হবে, ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আর আলু ভর্তা, ডাল, আলু ভর্তা করবো, ডাল করবো, ওই দিয়েই রান্না হয়ে যাবে, ওই দিয়েই খাওয়া হয়ে যাবে দুপুরে। দেখুন বন্ধুরা, প্রায় সব আমার কাটা কমপ্লিট। তা দেখুন, এটাকে আস্তে আস্তে আমি ধুয়ে নেব। প্রায় শেষ হয়ে গেছে কাটা। তারপরে পানিটাকে ফেলে দেবো। তারপরে এটাকে আবার ভালো করে চটকে চটকে ধুয়ে তুলে নেব। ভালো পানি দিয়ে ধুতে হবে, পরিষ্কার করে ধুতে হবে ওটা আরও ভালো করে। ধুয়ে নিচ্ছি, ধুয়ে তুলে নিয়ে করে ধুতে হবে ভালো করে, পরিষ্কার করে। যত পরিষ্কার বটটা হোক না কেন, কিন্তু ধুতে হবে। ওগুলোকে ধুয়ে তুলে নিচ্ছি আস্তে আস্তে করে। তারপরে এগুলোকে প্রেশার কুকারে দিয়ে অনেকটাই গলাতে হবে অবশ্যই। মশলা মাখিয়ে সহজেই হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আবার একবার ধুয়ে নেবো, পানি দিয়ে ভালো করে ধুতে হবে না। যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেলেই সেটাই ভালো। ধুয়ে নিচ্ছি আবার বটটাকে ধুয়ে নিচ্ছি আবার আমি। 2-3 বার করে ধুতে হবে ভালো করে, না ধুলে হয় না আমার। আবার ভালো করে না ধুলে মনে হয় না যে পরিষ্কার হয়েছে। যে পেঁয়াজ কাটবো, পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। যে প্রেসার কুকারে ডাল সিদ্ধ করে রেখেছি, তো আমরা প্রেসার কুকারে একটা সিটি মেরে ডাল সিদ্ধ করে নিই, অনেক সহজে হয়ে যায় তাড়াতাড়ি। প্রেসার কুকারে ডালটা সিদ্ধ করে নিলাম। সব মশলা দানাগুলো পেরে নিচ্ছি, ও বটের সাথে মাখাতে হবে, ওই জন্য তো সব মশলাগুলো আমি পেরে নিচ্ছি। আপনারা দেখুন ভিডিওটা। ডালের এর মধ্যে দিয়ে আমি প্রেসারের ডালটা সিদ্ধ করে নিলাম। সেটা আমি একটা বাটিতে পাত্রে হালকা নিয়েছি। তারপর ওর মধ্যে গরুর বটটা দিয়ে দেবো মশলা মাখিয়ে। তো আপনারা দেখুন, আমি একটু জিনিসপত্রগুলো জোগাড় করে হাতের কাছে নিচ্ছি, তো ওই জন্য আপনারা একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। আর আপনারা টিপসটা যদি কাজে লাগে তো একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে দেবেন, আমাদের বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, তো আমি পেঁয়াজগুলো একটু সর্ষের তেল, আমার মাথাটা হয়ে গেছে, সর্ষের তেলটা দিয়ে আবার ঢালতে যাচ্ছিলাম পানিটাকে, পেঁয়াজটা ধরবো বলে ভাগ্যিস আমি ধুয়ে নিই। প্রেসার কুকারটা একটু ধুয়ে নিচ্ছি, যেহেতু একটু ডাল ছিল, তো এমনি ভালো।
তারপরে এই যে পেঁয়াজটা কুচি করে নেব, পেঁয়াজ কুচি করব। বড় হলে সব প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। এবার মশলা মাখিয়ে নেব। পেঁয়াজগুলো কুচি করছি এখন। একটু বড়ে একটু বেশি করে না, পেঁয়াজ মশলা না দিলে ভালো লাগে না। তো অনেকগুলো পেঁয়াজ, 4-5টা পেঁয়াজ দেবো ওতে। আর পেঁয়াজের তো এরকম দাম, কিন্তু কিছু করার নেই। খেতে গেলে তো সব কিছু একটু মজা করে না খেলে তো ভালো লাগবে না। দাম হলেও খেতে হবে সব কিছু। কিন্তু আমাদের বাড়ি পেঁয়াজ, তেলগুলো একটু সব কিছুই বেশি রান্নার জন্যই লাগে। ভালো করে না রান্না হলে ভালো লাগে না, কিন্তু আমার ভালো লাগে না। তো দেখুন, তেল মশলা একটু বেশি করে দিলে সব জিনিসই টেস্টি হয়। দেখুন, সবগুলোই পেঁয়াজ আমি দিয়ে দেবো। অনেকটাই হয়ে গেছে বলে এটা আবার রেখে দিচ্ছি। তো থাক। তারপরে এই যে আদা রসুন একসাথে মিক্স করা বাটা, ওটা দিয়ে দেবো পরিমাণ মতন। একটু বেশি করে দিতে হবে, কারণ গরুর বট তো, বেশি করে দিয়ে একটু আদা রসুন বাটাটা একটু বেশি করে দিতে হবে, না দিলে ভালো হবে। এটা লঙ্কার গুঁড়ো সব পরিমাণ মতন দেবো আমি। যে যেমনই ঝাল খাবে তেমনই দেবো, সেরকমভাবে লঙ্কা গুঁড়ো। তারপরে যে হলুদ গুঁড়ো সব পরিমাণ মতন আপনারাও এরকম দিয়ে নেবেন। মশলা এরকমভাবে দিয়ে নেবেন। তবে একটু বেশি করে দেবেন, তো খুব ভালো লাগবে। আমি এরকম বেশি করে দিয়ে নিচ্ছি। এটা জিরে মশলা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। একটু আবার পড়ে গেল তাড়াতাড়ি করে করতে গিয়ে। আবার আমার তাড়াহুড়ো করে রান্না করতে হয়। আমার ছেলেটা স্কুল থেকে আসলে ও তো অনেক দুষ্টুমি করে, ওই জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করে নিই। এই যে বন্ধুরা দেখুন, সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমরা এমনি সয়াবিন অয়েল, মানে হেলদি এইসবই তেল খাই, কিন্তু আবার এইসব বটগুলো করলে আবার সর্ষের তেল দিই। তো আপনাদের যার যেমনই ভালো লাগে সে তেমন দেবেন। এই যে আমি একটু মাখিয়ে নিচ্ছি। তো ভালো করে বটটাকে ভালো করে মশলা দিয়ে এই যে মাখিয়ে, এবারে অল্প পরিমাণ পানি দেবো, কারণ বটের থেকেই পানি বার হয়। তো অল্প পরিমাণ পানি দেবো আমি এতে। দেখবেন বন্ধুরা, খুব সহজেই হয়ে যাবে। দিয়ে আমি 10-12টা সিটি দিয়ে দেবো, একদম গলে ক্ষীর হয়ে যাবে। ভাতটা অনেক সুন্দর গলে যাবে, খেতে ভালো লাগবে। আর আমার শ্বশুর তো বেশি না গলালে উনি তো খেতে পারবে না, কারণ বয়স হয়ে গেছে। তো ওনার জন্য একটু বেশি করে গলাতে হয়। তো এই যে অল্প পরিমাণ পানি দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, বসে দেবো। অবশ্যই বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে রাখবেন। আর আরও অনেক ভিডিও দেখার জন্য আপনাদের প্রেসার কুকারে গ্যাসটা আমার জ্বালানো আছে। আমি আর একটা করছিলাম, জাল করেছিলাম।